अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभं कौन कहते हैं भगवान आते नहीं तुम मीरा की जैसे बुलाते नहीं कौन कहते हैं भगवान आते नहीं तुम मीरा की जैसे बुलाते नहीं अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम्। কুরুপাণ্ডবদের যুদ্ধে কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণের উপস্থিতি মূলত যুদ্ধের গতি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেছিল। ভগবান কৃষ্ণ পাণ্ডবদের সহায় না হলে যুদ্ধের পরিণতি হয়তো অন্যরকম হতো, কিন্তু তা কোনোভাবেই হওয়া সম্ভব ছিল না, কারণ যুদ্ধের ফলাফল আগে থেকেই ভগবানের দ্বারা নির্ধারিত হয়েছিল। অর্জুন যখন বিষাদগ্রস্ত হয়ে যুদ্ধ করবেন না বলে অস্ত্র পরিত্যাগ করতে চেয়েছিলেন, তখন ভগবান কৃষ্ণ তাকে স্পষ্টই জানিয়েছিলেন, কালোস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ লোকান সমাহর্তুম ইহ প্রবৃত্ত্যঃ ঋতেপি ত্বাং ন ভবিষ্যন্তি সর্বে এব স্থিতা প্রত্যনীকেষু যথা। আমি এখন লোকসংহারকারী ক্রিয়াশক্তি সম্পন্ন হয়ে প্রকটিত হয়েছি, এই সকল লোক সংহার করতে উদ্যত হয়েছি। তোমার উপস্থিতি অকিঞ্চিৎকর, তুমি না থাকলেও অজ্ঞানে আচ্ছন্ন দৃষ্টি যোদ্ধারা কেউই জীবিত থাকবে না। তিনি অর্জুনকে বলেছিলেন, তুমি নিমিত্ত মাত্র হও, এদের মৃত্যু আমি আগে থেকেই স্থির করে রেখেছি। ময়ৈবৈতে নিহতা পূর্বমেব নিমিত্তমাত্রং ভব সব্যসাচিন। তাই প্রকৃতপক্ষে কুরুক্ষেত্রের যুদ্ধের কেন্দ্রবিন্দুতে ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। দ্বারকা থেকে শ্রীকৃষ্ণ বারবার ইন্দ্রপ্রস্থে গেছেন তাঁর সুদূর প্রসারী উদ্দেশ্যটিকে ধাপে ধাপে পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাবেন বলে। কৌশলে জরাসন্ধকে বধ করে যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের সংকল্পকে সফল করতে তিনি সাহায্য করেন। তিনি যজ্ঞকালে শিশুপালকে বধ করে তাকে তার অভিশপ্ত জীবন থেকে মুক্তি দেন। যুধিষ্ঠিরের অনুরোধে যজ্ঞ সমাপ্তির পরেও কিছুকাল তিনি ইন্দ্রপ্রস্থে থেকে গিয়েছিলেন। ভূভার অরণ্যের জন্য পাপাত্মা দুর্যোধনের বিনাশও ছিল অপরিহার্য, আর এই নীচমতিকে বধ করার জন্য কুরুক্ষেত্রের যুদ্ধ ছিল অনিবার্য। কৃষ্ণ জানতেন কুরুক্ষেত্রের যুদ্ধের প্রয়োজনে দুর্যোধনের ক্রোধবহ্নিকে চলতে দেওয়া অত্যন্ত আবশ্যক। তাই যজ্ঞসভায় অতিথি দুর্যোধনের অবমাননা যাতে হয়, সেটিই ছিল তাঁর গূঢ় অভিপ্রায়। যুধিষ্ঠিরের আশ্চর্য বৈভবপূর্ণ সভায় দুর্যোধনকে বারবার লজ্জিত করে পাণ্ডবদের প্রতি তার বিদ্বেষকে তীব্রতর করার জন্য ভগবান কৃষ্ণের অব্যর্থ নিপুণ ভাবনা অনেক আগে থেকেই স্থির করা ছিল। সেটি ছিল প্রথমত ময়দানবকে দিয়ে এমন একটি আশ্চর্য সভাগৃহ প্রস্তুত করানো, যেখানে বিমনা অতিথিদের স্থলে জলভ্রম এবং জলে স্থলভ্রম হওয়া ছিল প্রত্যাশিত। অন্তর্যামী ভগবান কৃষ্ণের ইচ্ছায় দুর্যোধনের সেই ভ্রমই হয়েছিল। চতুর্দিকে অজস্র ঐশ্বর্যের ছড়াছড়ি দেখে ঈর্ষাকীট তার মানসিক স্থৈর্যকে কুড়ে কুড়ে খাচ্ছিল। ফলে অস্থির মনা দুর্যোধন পদে পদে ভুল করে চলেছিলেন। স্ফটিকময় এক স্থানে জল আছে মনে করে তিনি পরিধেয় বস্ত্র টেনে তুললেন। পরে ভ্রম বুঝতে পেরে লজ্জায় বিষণ্ণ হলেন। আরেকটি স্থানে পদ্মশোভিত সরোবরকে স্ফটিক নির্মিত ভেবে নিয়ে চলতে গিয়ে ভূপতিত হয়ে জলে পড়লেন।
ভৃত্যেরা কৌতুকে হেসে উঠে নূতন বস্ত্র এগিয়ে দিলে লজ্জিত দুর্যোধন নিজের সিক্ত বস্ত্র পরিত্যাগ করে তা পরিধান করলেন। তাঁর দুর্দশা দেখে ভীম, অর্জুন, নকুল ও সহদেব হাস্য সংবরণ করতে পারলেন না। তথাগতং তু তাং দৃष्ट्वा ভীমসেন মহাবলঃ অর্জুনশ্চ যমৌ চৌভৌ সর্বে তে প্রাহসংস্তদা। দুর্যোধন নিজের মনোবিকার লুকানোর জন্য তাদের দিকে ফিরেও তাকালেন না। ভাগবত পুরাণের বর্ণনা অনুযায়ী কিন্তু কৃষ্ণ সেই সময় ইন্দ্রপ্রস্থেই ছিলেন। এই অনভিপ্রেত ঘটনা ঘটলেও শ্রীকৃষ্ণ চুপ করেই ছিলেন। শুকদেব পরীক্ষিতকে বললেন, বভূব তূষ্ণীং ভগবান ভূব ভারং সমুজ্জিহীর্ষর ভ্রমতি স্ম যদ্দশা। পাণ্ডব ভাইদের হাসতে দেখে ভগবান বাক্যব্যয় করেননি, কারণ তিনি চেয়েছিলেন দুর্মতি দুর্যোধন ঈর্ষায় জ্বলে উঠুক এবং পাণ্ডবদের নির্মূল করার প্রবল ইচ্ছায় তিনি হিতাহিত জ্ঞানশূন্য হন। অদূর ভবিষ্যতে যাতে কুরু পাণ্ডবের সংঘাত অবশ্যম্ভাবী হয়ে ওঠে, সেই পরিকল্পনা আগে থেকেই করে রেখেছিলেন ভগবান কৃষ্ণ। ময়দানব নির্মিত ঐশ্বর্য সমৃদ্ধ সভাগৃহে ক্রোধ কলুষিত চিত্ত দুর্যোধন মানসিক অস্থিরতার কারণে আরও বহুবার বিড়ম্বিত হয়েছিলেন। দ্বার মনে করে স্ফটিকময় প্রাচীরের ভিতর দিয়ে যেতে গিয়ে তিনি মাথায় আঘাত পেলেন, আর এক স্থানে দ্বার আছে মনে করে ঠেলতে গিয়ে সম্মুখে পড়ে গেলেন। অন্যত্র দ্বার খোলা থাকলেও বন্ধ ভেবে ফিরে গেলেন। তার মনোদর্পণ ঈর্ষার আঘাতে ভেঙে যাওয়ায় তার বিকৃত মন বিভ্রান্তির শিকার হল। রাজসূয় মহাযজ্ঞে সেই অপূর্ব ঐশ্বর্য দেখে ঈর্ষান্বিত দুর্যোধন অপ্রসন্ন চিত্তে হস্তিনাপুরে ফিরলেন। অপ্রহৃষ্টেন মনসা রাজসূয়ে মহাক্রতৌ প্রেক্ষ্য তাম অদ্ভুতাম ঋদ্ধিং জগাম গজসাহয়ম। মহাত্মা পাণ্ডবদের মহিমা দেখে দুর্যোধনের মন হিংসায় মলিন হল, পাপ চিন্তায় ভরে উঠল তার মন। অসহিষ্ণু দুর্যোধনের ক্রোধ ও হিংসার অবশ্যম্ভাবী ফলরূপে দুর্যোধনকে পরামর্শদানকারী সুবলপুত্র শকুনির প্ররোচনায় কপট পাশা খেলার আয়োজনের মধ্য দিয়ে অঙ্কুরিত হল কুরুক্ষেত্রের রক্তক্ষয়ী যুদ্ধের সম্ভাবনা। ইতিমধ্যে শিশুপালের বন্ধু শাল্য দ্বারকা আক্রমণ করেছিলেন। শ্রীকৃষ্ণ ইন্দ্রপ্রস্থ থেকেই অত্যন্ত অশুভ নিমিত্তগুলি প্রত্যক্ষ করেছিলেন এবং তখনই কুরুবৃদ্ধ ও মুনিদের এবং সপুত্র কুন্তীর অনুমতি নিয়ে দ্বারকায় ফিরেছিলেন। অবশেষে কৃষ্ণের সঙ্গে যুদ্ধে শাল্যের মৃত্যু হল। ঠিক সেই সময়ই দন্তবক্র এলেন দ্বারকায় শিশুপালাদির বধের প্রতিশোধ নেওয়ার জন্য। শিশুপালস্য শাল্বস্য পৌণ্ড্রকস্যাপি দুর্মতিঃ পরলোকগতানাঞ্চ কুর্বন পরোক্ষ সৌহৃদম। গদা হাতে একলাই দন্তবক্র এসেছিলেন এবং শ্রীকৃষ্ণের কৌমোদকী গদার আঘাতে মৃত্যুবরণ করেছিলেন। শিশুপালের মতোই দন্তবক্ত্রেরও শরীর থেকে এক অত্যন্ত সূক্ষ্ম জ্যোতি বেরিয়ে এসে বিচিত্র রীতিতে শ্রীকৃষ্ণের শরীরে মিশে গিয়েছিল। পরীক্ষিতকে শুকদেব বললেন, তত সূক্ষ্মতরং জ্যোতি কৃষ্ণম আবিষদ্রতম পশ্যতাং সর্বভূতানাং যথা চৈদ্যবধে নৃপ। এরপর দন্তবক্ত্রের ভাই বিদুরথ অসিহস্তে এলেন শ্রীকৃষ্ণকে বধ করতে। তারও মৃত্যু হল কৃষ্ণের হাতে। কৃষ্ণের সুদর্শন চক্রের আঘাতে তার কিরীটকুণ্ডল শোভিত শির দেহ থেকে বিচ্যুত হল। ভগবান কৃষ্ণ শত্রু নিধন করে দ্বারকাপুরীতে প্রবেশ করলেন। দ্বারকায় উৎসবের আবহ ফিরে এলো। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের ইহজগতে লীলা খেলা তাঁর উদ্দেশ্যকে চরিতার্থ করে চলল। শুকদেব বললেন, অবিবেকী যাদের বুদ্ধি পশুদের মতো অস্বচ্ছ, তারা শ্রীকৃষ্ণকে চিনতে না পারলেও তাকে যুদ্ধ হারানো যায় মনে করল তিনি চিরকালের বিজয়ী। এবং যোগেশ্বর ভগবান জগদীশ্বর কৃষ্ণ ভগবান জগদীশ্বর
ईयते পশুদ্রষ্টেনাং নির্যত জয়তীতি সা। গীতাতে শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, অবজানন্তি মাং মূঢ়া মানুষন্তনুম আশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম। ভূত সকলের পরমেশ্বর রূপে আমার পরম ভাব না জেনে মূঢ় ব্যক্তিগণ মনুষ্য শরীর আশ্রয়কারী আমাকে অবজ্ঞা করে। দুর্যোধন ছিলেন মোহগ্রস্ত ও বিবেকহীন। দুষ্ট পশুদৃষ্টি সম্পন্ন দুর্যোধন শ্রীকৃষ্ণের মহিমা উপলব্ধি করতে পারেননি। শ্রীকৃষ্ণের দৈবী পরিকল্পনায় অশুভ শক্তির আধার দুর্বৃত্ত দুর্যোধনের বিনাশ হয়েছিল কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে। সেই প্রসঙ্গ নিয়ে আসব পরে। এখন আসুন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।